আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয়। ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন। বাংলাদেশের প্রত্যেকটি গর্ত যেমন বন্ধ হয়েছে, সর্বশেষ গোপালগঞ্জের গর্তের ফুটো বন্ধ করেই চূড়ান্ত বিচার ঘোষণা দেওয়া হবে। যদি এই হামলা অব্যাহত থাকে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের মতো কিংবা তার চেয়ে কয়েক গুণ শক্তি দিয়ে প্রত্যেকটি হামলার যথাযথ জবাব প্রদান করা হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় আওয়ামী ফ্যাসিবাদের লুকিয়ে থাকা চোরের মতো, ডাকাতদের মতো, লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ কারণে আমরা বলেছিলাম, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো কাজে হাত দেওয়া যথার্থ নয়। এ কারণে আমরা বলেছিলাম, একটা যথার্থ সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয়। আজ গোপালগঞ্জে ফ্যাসিবাদের এই ভক্ত থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া, আমাদের এই সহযোদ্ধাদের উপর, জুলাই যোদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের বিচার এবং সংস্কারের দাবি যৌক্তিক আছে, যৌক্তিক ছিল এবং যৌক্তিক থাকবে। এই জন্য আসুন আমরা আগামী 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদের লুকিয়ে থাকা দোষরদের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এই ফ্যাসিবাদের দোষরদের একটা বীজ যতক্ষণ থাকবে, এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না। আজ গোপালগঞ্জে আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা শুধু অবরুদ্ধ নয়, আজ বলতে হবে তারা ন্যাক্কারজনক ভাবে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে। আমরা এখান থেকে ঘোষণা করছি, গোপালগঞ্জের আমাদের জুলাই সহযোদ্ধারা তারা ওখানে একা নয়, আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি। এই লড়াই আমরা সবাই মিলে 5 আগস্ট যেমন বিজয় নিয়েছি, শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে রাজপথে লড়াই করব। আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে যারা প্রস্তাবিত করার জন্য, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য